আমাদের পরিবারের প্রায় সবারই জ্বর এসে গেছে। প্রথমে ছিল সাহেবের, ঈদের আগের দিন থেকে তার প্রচুর জ্বর ছিল, মাথা ব্যথা ছিল। তারপর আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ, সম্পূর্ণ সুস্থ এখনো সে হয় নাই। কিন্তু তারপরেই আমার শাশুড়ির, আমার ভাগ্নির, আমার মেয়ের, আমরা অনেক বেশি টেনশনে ছিলাম যে আল্লাহ আল্লাহ করে জানি বড়দের হইলেও ছোট বাচ্চাদের না হয়। কিন্তু আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে, এখন কি আর করার। আমার মেয়েরও অনেক জ্বর এসে গেছে, ছেলেরও অনেক শরীরটা জরা জরা গরম গরম হয়ে গেছে। তো বড়দের জ্বর হইলে তাও ওটা মেনে নেওয়া যায় যে বড়রা শরীরের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারে, কিন্তু ছোট বাচ্চাদের যদি জ্বর হয় এটা মানে কি পরিমাণে একটা মানসিক চাপ। এটা আসলে যাদের বাচ্চা আছে তারা আপনারা বুঝতে পারবেন, যাদের বাচ্চা কাচ্চা আছে এটা কতটা অসহায় লাগে যখন বাচ্চা কাচ্চা অসুস্থ থাকে। আমি একটু বাহিরে আইছি, একটু তারে ডাব কাইটা দিব আমার মেয়েরে, সেই জন্য। কিন্তু আসার পরে দেখি আমার মুরগির বাচ্চাগুলার একদমই ক্ষুধায় পুরো কান্নাকাটি করতেছে, সেই জন্য এখানে চলে আসলাম তাদের একটু খাবার দেওয়ার জন্য। খাবারগুলা গুলাই ছিল, এখানে ভুসি, ফিড আর ভাত সবগুলা গুলা ছিল। এবার চিন্তা করেন মুরগির বাচ্চাগুলো এত পরিমাণ ক্ষুধা লাগছে, তারা কিন্তু বাহিরে চলে আসছে খাবার খাওয়ার জন্য। বাহিরে আইসাও মানে দৌড়াদৌড়ি করে ছুটে যাইতেছে না, এগুলো আবার ভিতরে চলে যাইতেছে। মানে ভিতরে থাকলে, মানে খাঁচার ভিতরে থাকলে এগুলো পোলট্রির মতো হয়ে যায়। এগুলা এত চালাক চতুর থাকে না, এগুলা অনেক বেশি পোলট্রি টাইপের হয়ে যায়, পোলট্রি মুরগি যেরকম যে একদম ভার, ওই রকম ভার হয়ে যায়। তারপর সেই বাচ্চাগুলারে খাবার দিয়ে আমি একটা ডাবি ছিল আর সবগুলা শেষ। এই ডাবটা কাইটা নিয়ে গেলাম। আমার মেয়ের পানির থেকে শ্বাসগুলা খুব বেশি পছন্দ, কিন্তু দুর্ভাগ্যবশত শ্বাস নাই। একবার খেয়াল করেন, মাশাল্লাহ ওইখানে কত পুরো একটা গ্লাস ভরে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের ডাবগুলো বেশ ভালো, মাশাল্লাহ। তারপর এসে আমার মেয়ে একটু দিলাম, পানিটা দিলাম, কিন্তু ও বলতেছে যে আমি পানি খাবো না, আমি খাবো শ্বাস। এখান থেকে আমি অর্ধেক অর্ধেক করছি, আমার শাশুড়ির অর্ধেক দিছি, আমার মেয়ের অর্ধেক দিছি, কারণ শাশুড়ির অনেক জ্বর। কিন্তু ও তো পুরো কান্নাকাটি করতেছে যে আমি ডাবের পানি খাবো না, আমি তো শ্বাস চাইছি, আমার শ্বাস দাও। কিন্তু শ্বাস পাবো কই, ডাবও শেষ আর শ্বাসও তো এটার মধ্যে হয় নাই। সেই জন্য ওরা আবার একটু পানি পট্টি দিতেছি। শরীরের তাপমাত্রা এত বেশি যে একটু পর পর দেয় জলপট্টি দিতেছি। তারপরে তো বেশ কিছুক্ষণ পরে আমি এখানে মাথায় পানি দিতেছি, একদম পুরা নিস্তেজ হয়ে গেছে। এটা সম্ভবত ভাইরাস জ্বর। এইদিকে আমার ছেলেটা কান্নাকাটি করতেছে। তারপর তার ফুপে এসে তারা একটুকে নিল, তখন শান্ত হয়ে গেল। আসলে দুই বাচ্চা হইলে এত বেশি কষ্ট, মানে দুজন সেম বয়সের হয়ে গেলে অনেক বেশি কষ্ট। মানুষ বলে যে বাচ্চা কাচ্চা তাড়াতাড়ি নিয়ে ফেলো, একসাথে কষ্ট চলে যাব, একসাথে কষ্ট চলে যাব, ঠিক আছে, কিন্তু এই একই সময় যে কষ্টটা, এই কষ্টটা জীবনের অর্ধেকটা বয়স শেষ করে দেয়। এইটা সম্ভবত হতেছে ভাইরাস জ্বর। একের পর একের সবারই জ্বর আসতেছে, আল্লাহ না করুক। সবাই একটু দোয়া করবেন আমাদের যাতে জ্বর না এসে যায়, কারণ যদি আমাদের জ্বর এসে যায় তাহলে একদম পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে যাবে। কারণ প্রত্যেকটা মানুষের জ্বর এসে গেছে, আমার শাশুড়ির, আমার সাহেবের, আমার মেয়ের, আমার ছেলেরও অনেকটাই কাছাকাছি জ্বর। তারপর আমার ভাগ্নির, মানে মোটামুটি সবারই। এই সব ঝামেলার মধ্যে আমার ভিডিও এডিট করা ছিল না, সেই জন্য এখন বাচ্চা কাচ্চা ওদেরকে নিয়েই আমি ভিডিও এডিট করতেছি। এর জন্য সাইড থেকে অনেক বেশি নয়েজ আসতেছে। আপনারা প্লিজ জিনিসগুলো একটু স্কিপ করবেন। গতকালকে আমি যাইতে চাইছিলাম বাবার বাড়িতে, কিন্তু এই সব জ্বরের জন্য যাওয়া হয় নাই। সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ যাব সামনের সপ্তাহে। পরে আমার মেয়ে তো সারাদিন কিছুই খায় নাই, সেই জন্য ওর বাবা একটু হাবিজাবি নিয়ে আসছিল। দেখি এখন এগুলো একটু কোনোরকম খাওয়াইতে পারি কিনা। সবাই দোয়া করবেন, আপনারা সবাই সাবধানে থাকবেন। আল্লাহ আপনাদের সবার ভালো করুক, সাথে আল্লাহ আমাদেরও ভালো করুক। আল্লাহ হাফিজ।